Assalamu alaikum. Now I will discuss your voice change. Today's part is 2. How to change imperative in active to passive. আসলে আজকের বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হয় সেই নিয়মটা। তাহলে এর আগে আমি শিখিয়েছিলাম কি টেন্স অনুযায়ী কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার নিয়মটা। তো আজকে ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত। ইম্পারেটিভ বলতে কী বোঝায়? মূলত ইম্পারেটিভ বলতে বোঝানো হয় আদেশ, নিষেধ এরকম জাতীয় যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তো আজকে সেই নিয়মটাই শেখাবো। তাহলে দেখি। তো আজকে প্রথম রুলটা হচ্ছে 1 নম্বর রুল এখানকার জন্য আর কি। যদি কোনো সেন্টেন্সে মে, তারপর মাইট, ক্যান, কুড, হাউ টু, তারপরে গোয়িং টু, অথবা আর যদি মাস্ট এরকম জাতীয় যদি কোনো যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে এর পরে মানে এগুলোর পরে আর কি বলবে, এই যে মে, মাই, ক্যান, কোড, আউট টু, গোয়িং টু, মাস্ট যুক্ত সেন্টেন্সের পরে এরপরে বি বসে। এটা একটা রুল। তাহলে যেমন দেখো, ফর এক্সাম্পল ধরো নিলাম, আচ্ছা যেমন দেখো আই মে হেল্প ইউ। মানে এটা আই মে হেল্প ইউ আছে, তার মানে এখান থেকে মে এটা অলরেডি আছে, মানে আমি তোমাকে সাহায্য করতে পারি। এটাকে আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে অ্যাক্টিভে, এখন প্যাসিভে নিয়ে যাবো। তো প্যাসিভে নিয়ে যেতে হলে প্রথমে অবজেক্টটা আগেই আসবে। সাবজেক্টিভ ফর্মে হয় ইউ, তারপর বসবে যে এটা, এই যে মে যেটা আছে এটা বসে যাবে এখানে ইউ মে। এটার সাথে যুক্ত হবে কি, এগুলোর পরে কি বলছিলাম আমি প্রথমে, একটা কি যুক্ত হবে, বি যুক্ত হবে। তাহলে বি যুক্ত করে দিলাম। ইউ মে বি হেল্পের শেষে কী হবে, এটার বি ফর্ম হেল্প। আর রুল অনুযায়ী আমাদের একটা বাই দিতে হয়, বাই আই থাকলে অবজেক্টিভ ফর্মে আইটা মি হয়ে যায়। ইউ মে বি হেল্প বাই মি। তাহলে আরেকটা দিতে পারি, আরেকটা দিলে অ্যাক্টিভ ভয়েসে এইখান থেকে আরেকটা দেখায় অ্যাক্টিভ। তারপর অ্যাক্টিভ ভয়েসে যেমন মনে করা ইউ মাস্ট, আচ্ছা যেমন দিলাম মনে করো ইউ মাস্ট হবে ইউ প্যারেন্টস। এটাকে প্যাসিভে নিয়ে যেতে হলে কী করতে হবে, আগে অবজেক্ট আগে আসবে আর কি ইউর প্যারেন্টস, ইউর প্যারেন্টস, তারপর হবে মাস্ট, এটা বসবে রুল অনুযায়ী। এখানে আগে বলছিলাম সর্বপ্রথম হবে কি অবজেক্ট সাবজেক্ট আকার আসবে মে, এটা এরপরে মানে মে মাইট অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্মে যখন হয়ে যাবে তারপরে মে মাইট ক্যান কোড এগুলো যাই থাকে এটা বসবে, তারপরে কিন্তু একটা বি যুক্ত করতে হবে আর বাকিগুলো বাইসিক্যালি পরিবর্তন করতে হবে। তো এখানে দিলাম মাস্ট, ইউর প্যারেন্টস মাস্ট বি, এখানে একটা বি যুক্ত হবে। বলে দেওয়া হয়েছিল এগুলো যদি থাকে এরপরে কিন্তু কী বসবে, বি বসবে। এখান থেকে যে কোনো একটা থাকলে তারপর একটা বি বসবে। ইউর প্যারেন্টস মাস্ট বি, এখন এটা হচ্ছে বাপ, এটা বি ফর্ম
obeyed, তারপর বাই, ইউ থাকলে তো ইউ হয়ে যায়, এটার কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, এই তো দেখো ইউর প্যারেন্টস মাস্ট বি ওবেড বাই ইউ, একদম ইজিলি না। এরপর আরেকটা রুল দেখাই, এটা 1 নম্বরটা হয়ে গেল। আবার সেকেন্ড রুলে যাবে এখান থেকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড রুল। এটা হবে রুল 2 আর কি। সেকেন্ড রুল হচ্ছে কীরকম, এটা করার জন্য যদি মানে আদেশ করা হয়, আদেশ জাতীয় যদি কোনো কথা বলা হয়, যেমন দরজাটি বন্ধ করো, শাট দ্য ডোর, অথবা জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, এরকম যদি যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত আর কি, এটাও আদেশ করে যে সেরকম, সে আদেশ নিষেধ করা হয় সেরকম জাতীয় যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, এটা যদি হাঁ বোধক হয়, যেমন এখানে দরজাটি খোলো, তাহলে এটা একটা হাঁ বোধক বাক্য। এখানে যদি দরজাটি বন্ধ করিও না, এটা তখন না যুক্ত কিন্তু নয়। তো এরকম হলে প্রথমে কি হবে, প্রথমে বসতেছি কি প্রথমে লেট প্লাস, তারপরে ওই যে অবজেক্টটিতে আসবে অবজেক্ট প্লাস, তারপরে একটা বি যুক্ত হবে প্লাস, তারপরে বি থ্রি ফর্ম হবে। বি থ্রি ফর্ম মানে তো জানো, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তো এটা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, এটাকে কীভাবে করবো, লাস্ট আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এটা অ্যাক্টিভে ছিল, এটাকে প্যাসিভে যদি নিয়ে যেতে চাই, সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে লেট দিলাম, তারপর অবজেক্ট হচ্ছে আমার দ্য ওয়ার্ক, এটা আগে চলে আসবে, এখন লেটের পরে চলে আসবে আর কি, লেট দ্য ওয়ার্ক, তারপর একটা বি যুক্ত হবে বলছিলাম, বি, এখন ডু এটাই হচ্ছে আমাদের বা, এটার বি থ্রি ফর্ম হচ্ছে ডান, ঠিক আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান। তো এরকম আরেকটা যদি যেমন মনে করে, ঠিক আছে, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, এরকম আছে আর কি। এখন প্যাসিভে এটা কীরকম হবে, ওপেন দ্য উইন্ডো, তাহলে এখানে প্রথমে আগে নিয়ম বলে দিয়েছিলাম লেট, এরপরে হবে দ্য উইন্ডো, এটা চলে আসবে দ্য উইন্ডো, তারপরে কী হবে, একটা বি যুক্ত হবে, লেট দ্য উইন্ডো বি ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে বি থ্রি ফর্ম, এটা হচ্ছে ওপেন। একদম ইজি না, একদম ইজি হয়ে গেল। এরকম চাইলে তোমরা আরও নিজে তৈরি করো, এটার অ্যান্সার করতে পারবা। আমি দুটারও জায়গায় দিচ্ছি, এই নিয়মে যদি আসে তাহলে তোমরা এভাবে করবো, প্রথমে লেট দিবা, তারপর অবজেক্ট এটা নিয়ে আসবা, এরপর একটা বি যুক্ত করবা রুল অনুযায়ী, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর কি, তারপরে আরেকটা বি বাড়বে, বি থ্রি ফর্ম হবে আর কি। তাহলে এটা আমি মুছে ফেলতেছি, এরপর আরেকটা দেখাই, রুল 3 আর কি, রুল 3। আচ্ছা, তো রুল 3 নট যুক্ত আর কি, এখন হবে নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আর কি, ইম্পারেটিভ নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হলে এটা কীরকম হবে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থাকে তাহলে এইটার চেঞ্জ কীভাবে করবো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যাব, সেটা করার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে সিরিয়ালিটি কি আছে, লেট বসবে, তারপরে প্লাস নট বসবে,
প্লাস ওই যে অবজেক্টটা চলে আসবে, অবজেক্ট চলে আসবে প্লাস এখানে একটু বি যুক্ত হবে প্লাস বি ফ্রি ফর্ম, এরকম হবে আর কি। যেমন do not open the door, do not open the door। এখন এইটা কীরকম হবে, এটা অ্যাক্টিভে ছিল, এটাকে নিয়ে যেতে চাচ্ছি প্যাসিভ, প্যাসিভে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এখানে আবার সর্বপ্রথমে বলছিলাম লেফট, ঠিক আছে, লেফট দিলাম, লেফট দেওয়ার পরে আমাদের কী করতে হবে, দ্য ডোর, এটা চলে আসতে হবে এখানে। আচ্ছা সরি, লেফটের পরে বলা হয়েছিল নট, লেফট নট, ঠিক আছে, তারপরে দ্য ডোর বি যুক্ত করতে হবে, আর মনে করা হবে বি থ্রু ফর্ম ওপেনড, লেট নট দ্য ডোর বি ওপেন, মানে দরজাটি খোলা যাবে না। এখানে বলা, প্রথমে বলেছিল কি ডো নট ওপেন দ্য ডোর, দরজাটি খুলিও না, এটার অর্থ হচ্ছে এখন দরজাটি খোলা যাবে না, তার মানে এভাবে বলা হয়েছে আর কি। তো নট যুক্ত হলে ইম্পারেটিভ সেন্টেন্সকে লেট দিবা, তারপরে নটটা লাগিয়ে দিতে হবে, তারপরে ওই যে বাইসিরিয়াল সিরিয়াল, ঠিক আছে, শুধু একটা নট এখানে কি হয়ে গেছে, ওই মানে অবজেক্টের আগে একটা নট আসছে, এটাই হচ্ছে রুল। তো এই রুলটা সেটা হয়ে গেল। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আবার কি থাকে 4 নম্বর রুল নাম্বার 4। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ থাকে, মানে অনুরোধ করা অর্থে যদি থাকে, তখন কি করতে হবে, ওইটা সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে কী করতে হবে, প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করতে হবে। মানে প্লিজ জাতীয় যদি কিছু থাকে, প্লিজ যুক্ত যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ এরকম সেন্টেন্স যুক্ত যদি কিছু থাকে আর কি, সেন্টেন্সে প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে আমাদের একটা চেঞ্জ কীভাবে করতে হয় সেটা। আচ্ছা, তাহলে যেমন অ্যাক্টিভে আছে, মনে করো অ্যাক্টিভে আছে প্লিজ গিভ মি আ পেন, যেটা বলা হয়েছে দয়া করে আমাকে একটি কলম দাও, ঠিক আছে। এখন আমাকে কী করতে হবে, এটাকে আমি প্যাসিভে নিয়ে যেতে চাচ্ছি, এটাকে প্যাসিভে কীভাবে নিয়ে যাব, কথা বলেছিলাম প্লিজ গিভ মি আ পেন, তাহলে এটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু, এখানে হবে কি প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, এটা তো অলরেডি হয়ে গেছে, তারপরে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি থাকলে কী হবে, এটা মি দাঁড় থাকলো না, কারণ এটা এখন কী হবে, প্লিজ গিভ মি আ পেন, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তুমি আমাকে কী করেছিলে, অনুরোধ করেছিলে টু গিভ এ পেন, ব্যবহার আর কি সেন্টেন্স অনুযায়ী। তো প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে, বাকিগুলো ঠিক হয়ে থাকে, শুধু এটাই পরিবর্তন হয়, এটা একটা নিয়ম। তাহলে এই নিয়ম সেটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা মুছে ফেলি। এরপরে আছে যদি লেট যুক্ত মানে ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকলে তখন কীরকম হবে, লেট যুক্ত যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, লেট যুক্ত যদি কোনো ব্যক্তিবাচক হোক, অথবা আগে আমি যাই
ল্যাট যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন কীভাবে করবো? ল্যাট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে আর কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি অ্যাক্টিভ টু পেসিভে নিয়ে যেতে হবে আর কি, অ্যাক্টিভ টু পেসিভ করতে হলে কীভাবে করতে হবে? যেমন ফর এক্সাম্পল অ্যাক্টিভ লেট যে যদি করে যেমন দেখো লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক এটাকে পেসিভে নিয়ে যেতে চাইলে কীভাবে করবো? সর্বপ্রথমে লেট যেটা আছে সেটা থেকে যাবে অবজেক্ট, এখানে দ্য ওয়ার্ক এটা আগে চলে আসবে, লেট দ্য ওয়ার্ক, তো লেট দ্য ওয়ার্ক তারপরে কি হবে? এখন এটার শেষ একটা বি যুক্ত করতে হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে একটা বি যুক্ত করতে হবে। লেট দ্য ওয়ার্ক বি, এখানে কি ছিল? ডু, ডু এটার বি ট্রি ফর্ম ডান, তারপর একটু সিরিয়ালে বাই যুক্ত করে দিতে হবে। মি এটা অবজেক্টিভ ফর্মে মি থাকে, এটা আর পরিবর্তন হয় না। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এভাবে চেঞ্জ করা যায়। এটা হচ্ছে 5 নাম্বার রুল। যেমন আরেকটা দেব, অ্যাক্টিভেট let him write a letter, এটাকে কীভাবে চেঞ্জ করবো? এসি একই লেটটা কিন্তু আগেই বসে যাবে, লেট দিলাম, তারপরে a letter এটা চলে আসবে, let a letter, তারপর কি করতে হবে? বি রাইট, লেখা, এটা বি ট্রি ফর্ম হচ্ছে রিটেন, রিটেন তারপরে বাই হিম, এটা তো অবজেক্টিভ ফর্মে আছে, এটা হিম থেকে যাবে, ঠিক আছে। লেট আ লেটার বি রিটেন বাই হিম, তাহলে এই যুক্ত এরকম যুক্ত যদি কোনো সেন্টেন্স আসে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে ইজিলি এটা চেঞ্জ করতে পারবো। সর্বপ্রথম কী করতে হবে? যেমন দেখো এখানে লেট মি ডু দ্য ওয়ার্ক এটা দেওয়া আছে, তাহলে লেট এটা আগেই বসে দিবা, দ্য ওয়ার্ক এটা চলে আসবে অবজেক্ট, মানে লেটের পরে বসবে, তারপরে একটা বি যুক্ত করতে হবে, তারপরে মূল ভার্বের মানে মূল ভার্বের বি ট্রি ফর্ম হবে ডান, তারপরে রুল অনুযায়ী বা একটা দিয়ে দিতে হবে। আর অবজেক্টিভ ফর্মে যেটা এখানে একটা ছিল সাবজেক্ট, এটা অবজেক্টিভ ফর্মে ছিল, এটা কিন্তু মি থেকে যাবে, এর কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে রুল, ঠিক আছে। ঠিক আছে, আজকে অনেক আলোচনা করা হয়ে গেল। তা আজকের এই পর্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো আগামী পর্ব দেখার জন্য তোমাদেরকে আরও আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি ভয়েস চেঞ্জ ছাড়াও আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো ইংলিশে, শুধু ইংলিশ কেন, অঙ্ক, আইসিটি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ আমি আরও অনেক সমস্যার সমাধান খুব সহজেই করে দেওয়ার চেষ্টা করব। এই কামনায় আমার এই পর্বটি এখানে শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।